ন্যাশনাল হিউম্যান রাইটস ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি বলছে তুই বোম বাঁধিস, তার সাথে যারা ঘুরছে তারা কত ভালোভাবে বুঝে যাচ্ছে। ভাইজান আপনি মুদাসসির হোসেন বলছেন যে দিদির উন্নয়ন খাবেন আর আইএসএফ বিজাদাকে যেখানে নিয়ে ভাঙড়ে নিয়ে আসবেন, কি বলবেন আইএসএফ এর এমএলএ কে? দেখুন একটা কথা বলি, যা দেখছেন জনগণের ট্যাক্সের টাকা এগুলো, বরঞ্চ এ থেকে যে কাটমানি যাচ্ছে, যে নোংরামি হচ্ছে, সেগুলো জনগণের ট্যাক্সের টাকা কিনা ধ্বংস করছে। ওরা হচ্ছে, আমি অশিক্ষিত বলবো না, ওরা বর্বর, আমি ওদের শিক্ষা কম আমি বলবো না, ওরা হচ্ছে দুর্নীতি করে করে ওরা এমন চরম সীমায় পৌঁছেছে, সরকার প্রশাসন দলের মধ্যে এরা গুলিয়ে ফেলছে। ঠোকাঠুকি করতে বলছে তোমাদেরকে, কেন গাড়ি দাঁড় দিচ্ছ? বোধ খসরত এগুলো একদম, কেন গাড়ি দাঁড় দিয়ে ড্রাইভার আছে আমাদের কল আছে, কেন গাড়িতে ঠোকাঠুকি করছো? এরা নোংরামি করতে করতে, অন্যায় কাজ করতে করতে কোনটা কি বলছে, আর এদের হোশ নাই। এই হোশের জবাব ভাঙড়ের মানুষ 2021 দিয়েছে, 26 দেবে, সারা রাজ্যের মানুষ 2026 দেবে। শওকত মোল্লা নাকি ঠান্ডা রাজনীতি বা শান্ত রাজনীতি করার কথা বলছে, আর সেই শওকত মোল্লার সামনেই বলছে ওদের কথা বাদ দেন, বুলডোজার নিয়ে ঘর বাড়ি কথা বলবো। ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি বলছে তুই বোম বাঁধিস, তার সাথে যারা ঘুরছে তারা কত ভালোভাবে বুঝে যাচ্ছে। ভাইজান আপনি বলছেন এসআইআর চালু হয়ে গেছে, কিন্তু তৃণমূল নেতারা বলছে আমরা থাকতে এসআইআর চালু করতে দেবো। ওটা দ্বিচারিতা করছে, মিথ্যা কথা বলছে। রাজ্য সরকার তার অফিসারদেরকে ডেকে বলছে কিভাবে এসআইআর করতে হবে, বুথে বুথে গিয়ে তার ট্রেনিং দিয়ে দিল, কাগজপত্র তুলে দিল, আর এখন গল্প শোনাচ্ছে। এরা সম্পূর্ণরূপে মানুষের সাথে দ্বিচারিতা করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি মানুষকে বলছি আতঙ্কিত হবেন না, এর আমরা চোখ কান খুলে রাখবো। কোনো বুথে যদি কোনো বৈধ ভোটারকে নাম কাটা যায়, আইনি লড়াই হবে, এবং সেই বুথের যে বুথ লেভেল অফিসার থাকবে তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, এবং সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার জবাব দেওয়া হবে। 26 বিধানসভা ভোটের আগে আবারও ফের মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে আইএসএফ নেতা কর্মী। তৃণমূলের কাছে কেস আগে ছিল মার আমাদেরকে গুন্ডা দিয়ে, সেটাও হচ্ছে এখন পুলিশকে ব্যবহার করছে। কোনো পুলিশকে ব্যবহার করে যে বিপ্লব সংগঠিত আমরা করতে চাইছি সেটাকে আটকাতে পারে? পৃথিবীর ইতিহাস দেখুন, এই মিথ্যা মামলা দিয়ে কেস দিয়ে কোনো বিপ্লবকে আটকাতে পারবে না। পুলিশ একেবারে দেখতে পাচ্ছি একেবারে জনসংযোগে এসেছে, এক জনসমুদ্র পরিণত হয়েছে। এটা যদি কারো রাগ ঈর্ষা হয় আমি কি করতে পারি বলুন তো? পুলিশ তো বাড়ি থেকে তারা চেনের বিরুদ্ধে কি পাল্টে অ্যাকশন দেখতে পাবেন কি হচ্ছে।